আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ এখন বেশ কোণঠাসায় আছে, কিন্তু আওয়ামী লীগ একদম নাই হয়ে গেছে তা কিন্তু না। কারণ আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, পাড়ায় পাড়ায় আছে, ওয়ার্ডে ওয়ার্ডে আছে, ইউনিয়ন, শহর, গ্রাম সব জায়গায় আছে আওয়ামী লীগ। কিন্তু তারা যে সমস্যা, সাংগঠনিকভাবে তারা কাজ করতে পারছে না, বেরোতে পারছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখন 90-এর দশকে আমরা দেখছি যে তাদের মিত্র ছিল বিএনপি, তখন অপোজিশন ছিল জাতীয় পার্টি। পরবর্তীতে রাজনৈতিক ধারায় জাতীয় পার্টি আবার ইন করে আওয়ামী লীগের সাথে, আবার বিএনপি আউট হয়ে যায়। তো এখন আওয়ামী লীগের বলতে গেলে বেসিক্যালি এখন কেউ বন্ধু নেই। 14 দলীয় যে জোট ছিল, তারা এখন যে আওয়ামী লীগের শাসন, এই শাসনের দায় নিতে তারা রাজি নয়, এবং তারা মনে করে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে, প্রয়োজনীয় আসন দেওয়া হয় নাই। তারা অনেকটা বিরক্ত এদের উপর। এবং কোটা আন্দোলনের সময় 14 দলের নেতারা অভিযোগ করেছেন যে তাদের আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের তাদের কথা শুনেন না, ফোন ধরেন না, এবং তাদেরকে অবজ্ঞা করেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারাও অভিযোগ করেছেন, এখন তারা জেলে আছেন। অর্থাৎ তাদের অবস্থা খুব একটা সুবিধার নয় 14 দলের। তারপরে জাতীয় পার্টি আসিল ওসাদের সাথে শেখ শহীদুল ইসলামের, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাসদ, তারপরে লিবারেল ডেমোক্রেট, বাংলাদেশে গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সিপিপি, ন্যাব, এরকম অনেক দল তাদের সাথে ছিল। তো বেসিক্যালি এখন আর কেউই নাই বলতে গেলে, এগুলো শুধু কাগজপত্রই আছে এখন। এখন আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, প্রথম প্রথম তারা একটু ভাগ দিচ্ছিল এদেরকে, 14 দলকে। কিন্তু পরে যখন দেখলো যে না, তারা একাই না, তাইলে পরে তারা আর খুব একটা পাত্তা দেয় না এদেরকে। এবং মূলত ভাগ বাটুয়ারা কম পাওয়ায়, মানে তারা অনেকটা গোসা, এবং আওয়ামী লীগ তাদেরকে কম গুরুত্ব হিসাবে নিয়েছিল পরবর্তীতে। এখন বড় ব্যাপার হচ্ছে, যদি আপনি ক্ষমতায় থাকেন তাহলে পার্টনারের কোনো অভাব হয় না, আবার ক্ষমতা থেকে চলে যান তখন আপনার কোনো দাম থাকে না। এখন আওয়ামী লীগ যেহেতু একটু বিপাকে পড়েছে, সে চাচ্ছে যে এখন একটা ঐক্য দরকার, কিছু দল তার সাথে থাকুক, তাহলে তার মুভমেন্টের সুবিধা হবে। এখন আওয়ামী লীগ বিশাল দল, মানে এইটা ঠিক, এটাকে আপনি বেশি দিন কোণঠাসা করে রাখতে পারবেন না। এখন কেউ কেউ মনে করেন যে সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচনে কিন্তু দেন দরবার আছে, হিসাব নিকাশ আছে, পাওয়া না পাওয়া এগুলো অনেক কিছু আছে। এখন নির্বাচন আসলে আওয়ামী লীগ অংশীজন খুঁজবে, এবং তার ধারণা যে 14 দলের কেউ কেউ আবার ফিরে আসবেন তাদের কাছে, কারণ তাদের তো বিকল্প প্ল্যাটফর্ম নেই। এখন আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম, এখন এই প্ল্যাটফর্মে শুধু 14 দলের লোকেরা আসবেন তা না, যারা বাটার ঘি মাখন খাওয়ার জন্য বিভিন্ন দলের দিকে দৌড়াদৌড়ি করবেন, তাদের অনেকে হয়তো ভাগ বাটোয়ারা ঠিক মতো পাবেন না, তখন তারা ব্যর্থ হয়ে অনেকে আবার আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসবে। এখন এইভাবে আওয়ামী লীগ দেখা যাবে হয়তো বড় একটা অক্ষ করে ফেলতে পারে, বড় শক্তি সে অর্জন করতে পারে। এবং বাংলাদেশের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে কিন্তু হিসাব দুইটা, একটা হয় আওয়ামী লীগ, একটা বিএনপি। ভোট মানুষ ওইভাবেই দেয়। এই যে নতুন পার্টি বলতেছেন নাগরিক, অমুক তমুক, ইসলামী, কিন্তু ভোটের বাক্সে দেখা যায় অতীতের ইতিহাসে যে ভোটের বাক্সে ওদেরকে কেউ ভোট দেয় না। ভোট আওয়ামী লীগ, বিএনপি। একসময় জাতীয় পার্টি ছিল, কিন্তু তারাও এখন তাদের অবস্থান অনেক দুর্বল হয়ে গেছে, সুতরাং এরাও এখন হিসাবের বাইরে চলে গেছে। সুতরাং ওই বাটার ঘি খাওয়ার লক্ষ্যে হলেও আওয়ামী লীগের পাশে অনেকেই জড়ো হবেন, এবং আওয়ামী লীগ হয়তো তাদের কাউকে কাউকে নিতেও পারে। সুতরাং আওয়ামী লীগ এখন ঐক্যের সন্ধানে আছে, এবং তাদের সন্ধানেও আছে কিছু দল যারা আওয়ামী লীগকে পুঁজি করে তারাও উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। যাই হোক, নির্বাচন খুব একটা বাকি নাই হয়তো, নির্বাচন যত গণাবে আওয়ামী লীগের ঐক্য ততই বেরিয়ে আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।